বাংলাদেশের রাজনীতিতে প্রতীক আর দৃশ্যের শক্তি অনেক। কখনো একটি হাত নেড়ে দেওয়া, কখনো একটি বাক্য, আবার কখনো একটি ছবি, সব কিছুই মুহূর্তের মধ্যে ইতিহাস বানিয়ে ফেলা হয়। ঠিক তেমনই এক দৃশ্য দেখা গেল সম্প্রতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেঁটে অফিসে গেলেন, আর এতেই যেন উৎসব শুরু হয়ে গেল। যিনি নিয়মিত কোটি টাকার গাড়িতে চড়েন, সরকারি প্রটোকল ও সেনাবাহিনীর নিরাপত্তায় চলেন, তিনি একদিন পায়ে হেঁটে অফিসে গেলেন। দৃশ্যটি আলাদা নিঃসন্দেহে, কিন্তু প্রশ্ন হলো, এই দৃশ্য কি কাউকে মহান বানিয়ে দেয়? তথাকথিত গোলাম মিডিয়া, যারা সব সময় ক্ষমতার পাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, হুমড়ি খেয়ে পড়ল এই হাঁটাকে ঐতিহাসিক বানাতে। তার সঙ্গে যুক্ত হলো দলের নেতাকর্মী ও সমর্থকদের আবেগী প্রচারণা। সামাজিক মাধ্যমে শুরু হলো মহানতার সার্টিফিকেট বিতরণ। দেখুন, নেতা কত সাধারণ, কিন্তু বাস্তবতা একটু কঠিন। মহানতা একদিনের হাঁটায় আসে না। একদিন ট্রেনে চড়া, একদিন নিজ হাতে বাজার করা, কিংবা একদিন পায়ে হেঁটে অফিসে যাওয়া, এসব প্রতীকী কাজ মানুষের সঙ্গে সংযোগের চেষ্টা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের জীবনের বাস্তবতায় নামা নয়। যিনি রাজনীতিবিদ, তার মহানতা বিচার হয় তার নিয়মিত আচরণে, নীতিগত সিদ্ধান্তে, নিজের বিরুদ্ধে কঠোর সমালোচনা বা কটূক্তিকারীদের সহ্য করা, ক্ষমতার অপব্যবহার এড়িয়ে চলায়। একজন নেতা যদি সারা জীবন প্রটোকল নির্ভর জীবনে অভ্যস্ত থাকেন, তবে হঠাৎ একদিন ভিন্ন কিছু করলেই তিনি সাধারণ মানুষের কাতারে এসে যান না। এখানে সবচেয়ে বড় কথা, তারেক রহমান এই কাজ করায় দোষী নন বটে। তিনি চাইলে হাঁটবেন, চাইলে গাড়িতে যাবেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আসল সমস্যা তৈরি হচ্ছে তার চারপাশের মানুষদের অতিরিক্ত তোষামদিতে। জনাব তারেক রহমান যে এটি মোটেই পছন্দ করেন না, সেটিও প্রমাণিত। কিন্তু যারা ভালোবাসা দেখাতে গিয়ে একটি স্বাভাবিক ঘটনাকেই অতি মানবিক বানাতে চান, তারাই আসলে নেতার ভালো কাজকেও প্রশ্নবিদ্ধ করেন। কারণ একজন প্রকৃত মহান নেতা হওয়ার জন্য আলাদা করে ক্যামেরার সামনে হাঁটার প্রয়োজন পড়ে না। মহানতা নীরবে গড়ে ওঠে দীর্ঘ সময়ের অভ্যাসে, দায়িত্বশীলতায়, আর সাধারণ মানুষের বাস্তব কষ্টের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। একদিনের হাঁটা সংবাদ হতে পারে, কিন্তু আজীবনের মহানতা তা কখনোই একদিনে আসে না। If we close this road now, it will be difficult for the common people to move around. Since we have no program here today, we are trying to open the road as soon as possible so that the common people can move around naturally.